সূরা ইখলাস পবিত্র কোরআনের অত্যন্ত ফজিলতপূর্ণ এবং ছোট আয়াত বিশিষ্ট সূরাগুলোর একটি। এটি মাক্কি সূরার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার সম্পর্কে কাফেরদের যথাযথ জ্ঞানের অভাব এবং আল্লাহর একত্ববাদের বর্ণনা করতে এই সূরা নাজিল হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সূরা ইখলাস পবিত্র কোরআনের ১১২তম সূরা। এই সূরায় ৪টি আয়াত রয়েছে। মুশরিকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশপরিচয় জিজ্ঞেস করেছিল। তার উত্তরে এই সূরা অবতীর্ণ হয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুশরিকেরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আপনি আপনার প্রভুর বংশতালিকা বর্ণনা করুন। আল্লাহ তাআলা তখন এই সূরা নাজিল করেন। সূরা ইখলাসের প্রথম আয়াতে আল্লাহর একত্ববাদ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আল্লাহ একক ও অদ্বিতীয়। তার কোনো সমকক্ষ, সদৃশ, স্ত্রী, সন্তান, অংশীদার কিছুই নেই। একত্ব তারই মধ্যে নিহিত। তাই তিনি পূর্ণতার অধিকারী, অদ্বিতীয়। সুন্দর নামসমূহ, পূর্ণ শ্রেষ্ঠ গুণাবলী এককভাবে শুধু তারই। দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ অমুখাপেক্ষী, অর্থাৎ সৃষ্টির সব প্রয়োজন পূরণ করেন আল্লাহ। জগতের সব সৃষ্টি তার প্রতি চূড়ান্তভাবে নির্ভরশীল। এরপর তৃতীয় আয়াতে বর্ণিত হয়েছে তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেয়া হয়নি। যারা ফেরেশতাদেরকে আল্লাহ তাআলার কন্যা বলতো অথবা ঈসা আলাইহিসসালাম বা উযাইর আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বলে দাবি করত, এই আয়াত দ্বারা তাদের দাবি খণ্ডন করা হয়েছে। সর্বশেষ আয়াতে বলা হয়েছে তার সমকক্ষ কেউ নেই। সূরা ইখলাসের ফজিলত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ১০ বার সূরা ইখলাস পড়বে তার জন্য জান্নাতে একটি অট্টালিকা নির্মাণ করা হবে। যে ২০ বার পড়বে তার জন্য ২টি অট্টালিকা তৈরি করা হবে, আর যে ৩০ বার পড়বে তার জন্য ৩টি অট্টালিকা প্রস্তুত করা হবে। নবীজির কথা শুনে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক অট্টালিকার মালিক হয়ে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার দান এর চেয়েও আরও প্রশস্ত। বিজয় টিভি নিউজ ডেস্ক।